আসসালামু আলাইকুম। আপনারা যারা রাষ্ট্র সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন বা নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন লেভেলে, আপনারা আপনাদের এই এক্সপেরিয়েন্সটা, এই আ ঘটনাটা আপনারা আপনাদের যদি আপনারা যখন হায়ার স্টাডিজ অ্যাপ্লিকেশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আম স্পেশালি স্টেটমেন্ট অফ পারপাস এ এবং ওদের অ্যাপ্লিকেশন ফর্মে বিভিন্ন কোয়েশ্চেন থাকে সেগুলোর আনসারে। যার কারণে আপনার স্টোরিটা টোটালি ইউনিক হবে এবং আপনার আপনার যেই স্টেটমেন্ট অফ পারপাস সেটা কপি পেস্ট বা বোরিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং আপনার যেই আ স্কিলগুলো যে আপনি এই আন্দোলনে থাকার কারণে আপনি যে লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল এবং আপনি যে অলরেডি প্রমাণ করে ফেলেছেন যে আপনি সমাজের অন্যদের থেকে আলাদা। আ আপনি রাষ্ট্রের কথা চিন্তা করেন, আপনি সমাজের কথা চিন্তা করেন, আপনি স্বার্থপর না। তো এই সকল স্কিলগুলো কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই স্কিলগুলো যদি আপনি ভালোভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস এ এবং আপনি যখন অ্যাডমিশন এবং স্কলারশিপের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি যদি সুন্দর করে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি পৃথিবীর যেকোনো প্রান্তের অন্যান্য স্টুডেন্টের সাথে খুব ভালোভাবে ফাইট করতে পারবেন এবং ভালোভাবে আ আপনার যাচাই-বাছাই করে আপনার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ এই ধরনের ইউনিক একটা এক্সপেরিয়েন্স, এই ধরনের একটা এত বড় একটা ইমপ্যাক্টফুল একটা এক্সপেরিয়েন্স হওয়ার অভিজ্ঞতা কিন্তু আসলে পৃথিবীর অন্যান্য দেশের স্টুডেন্টের আসলে ভাগ্যে হয় নাই বা হবেও না। তো আল্টিমেটলি আসলে এই আন্দোলনটা যেটা হয়েছে, এটা কিন্তু আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু পুরা বিশ্বের বিভিন্ন মিডিয়াতে মানুষজন দেখেছে এবং ইউনিভার্সিটির অ্যাডমিন বা ইউনিভার্সিটির প্রফেসররাও দেখেছে এইসব ঘটনা। তো এই আন্দোলনটা নিয়ে কিন্তু বর্তমান এবং ভবিষ্যতে গবেষণা হবে। তো এটা আসলে আ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদের জন্য এটা আসলে একটা কি বলা যায়? যে একটা গর্বের বিষয় যে এত বড় একটা ঘটনা বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশের ছাত্র জনতা ঘটাইতে পারছে। এবং এইটা আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। এখানে কানাডা থেকে মাস্টার্স করেছি। তো সেখানে আমরা নিজেরাও যখন সোশ্যাল মুভমেন্ট চ্যাপ্টার পড়েছি, সেখানে আমরা দেখেছি যে আসলে যে মুভমেন্ট গুলোর কথা মানে আমরা পড়েছি, সেগুলোর তুলনায় বাংলাদেশের যে মুভমেন্টটা টোটালি ডিফারেন্ট এবং টোটালি এটার কি বলা যায়? এটা একটা খুব সাকসেসফুল একটা মুভমেন্ট। তো সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু এই মুভমেন্ট নিয়ে পড়াশোনা হবে, রিসার্চ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আসলে বাইরে আসার পসিবিলিটিটা বাইরে পড়াশোনা করা এবং বাইরে ফান্ডিং পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে গিয়েছে।